নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, এবং তাহলে সামনে কথা বলবেন কেল্লাবাড়ি করা জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা নোমান বাড়ি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মালউনিন আইনামা কুতিফু উখযু ওয়া কুতিলু তাকদীরা। সংগ্রামী তৌহিদি জনতা, আমি তিনটা কথা বলে আমি আমার কথা শেষ করব। এক নম্বর কথা হলো, পরিষ্কার ভাষায় গুজরাটের ভাষায় খুনি নবীকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সন্তান সন্ততি পৃথিবীর মধ্যে আরো যত ব্যক্তি এবং বস্তু আছে, সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে রাসূলকে ভালোবাসি। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, তোমরা আমার নবীকে কটূক্তি করে পুরো পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনে যদি পুড়ে যেতে না চাই, এই আগুনে যদি বর্ষ হয়ে যেতে না চাই, অতি দ্রুত রামগিরি মহারাজকে গ্রেফতার করেন, নীতিশ নারায়ণকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। 2 নম্বর যেই কথাটা বলবেন, আমাদের বাংলাদেশের উপদেষ্টাগণের মধ্যে থেকে যারা আছেন, অতি দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন, স্পষ্ট প্রতিবাদ জানাতে পারেন। যদি এর পরেও কাজ না হয়, প্রয়োজনে ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এরপরেও যদি কাজ না হয়, ভারতের সাথে কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। তারপরেও যদি কাজ না হয়, প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধের ঘোষণা করে দেন। আমরা আমাদের পিতামাতার বুক খালি করতে প্রস্তুত, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত, আমাদের সন্তানদেরকে এতিম করতে প্রস্তুত। 3 নম্বর যেই কথা, বাংলাদেশের বিভিন্ন সময় রাসূলকে কটূক্তিকারী বিভিন্ন মুরতাদের আবির্ভাব ঘটে। এদেরকে স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান বলে দিতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে কাউকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নই। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, তার বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের বিধান চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সেদিন মডেল মসজিদের সেনার মধ্যে প্রায় 200-300 ইমামদের সামনে একটা কথা বলেছিলাম, ওই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সেটা হলো, দেখেন গুনাহগারীবাসী, আমরা গুনাহগারীর মধ্যে যারা থাকি, এক একজন এক এক মাযহাবের অনুসারী, কেউ হানাফি মাযহাবের অনুসারী, কেউ আহলে হাদিস করেন, কিন্তু মুহতারাম হাজিরিন, আপনার আমার রব আল্লাহ কিন্তু এক কথা বলেন করছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের ইসলাম ধর্ম এক। সুতরাং এই 3টা বিষয় যখন আঘাত আসবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে, সংগ্রাম করতে, প্রয়োজন পড়লে জিহাদের জন্য গুনাহগারীবাসী সকলেই তাদের কাঁধ মিলিয়ে একসাথে মিলে রাজপথে থাকতে প্রস্তুত আছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকল বলেন আমিন।